আমার বাড়ির লোক আমাকে কোনোদিন শান্তিতেই থাকতে দেবে না। আজকে ভেবেছিলাম সিদ্ধ ভাত, ডাল এসব রান্না-বান্না করব, কিন্তু না, বর দুপুরবেলাতেই এসে আমাকে চিকেন দিয়ে গেছে। উনি আবার একটু পরে খেতে আসবে। তাড়াহুড়ো করে চিকেনটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে কেটে ধুয়ে রান্না চাপিয়ে দিয়েছি। ফ্রিজের মধ্যে মসলা পেস্ট করা থাকে, তো ওই জন্য রান্না করতে না সেরকম অসুবিধাই হয় না। প্রত্যেকদিন মাংস খেতে খেতে ছেলের মুখে ঘা হয়েছে, কোনো কিছু একদম খেতে পাচ্ছে না। ওই জন্য অল্প করে শুকনো লঙ্কা বাটা দিয়েছি। মাংস যখন কষানো কমপ্লিট হয়ে যাবে, ছেলের জন্য আলাদা করে একটুখানি তুলে রেখে কাঁচা লঙ্কা থেতো করে দিয়ে দেবো, তাহলে একটু ঝাল ঝাল হবে। মাছ বা মাংস যদি ঝাল ঝাল না হয় না, খেতে একদমই ভালো লাগে না। তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে বর, ছেলে মেয়ে সবাই বাড়িতেও চলে এসেছে। বর তো অফিস থেকে এলো, আর ছেলে মেয়ে স্কুল করে টিউশন পড়ে পাপার সঙ্গে বাড়িতে এসেছে। প্রিন্স ওদেরকে পেয়ে আনন্দতে দেখো একবার দাদার কাছে একবার দিদির কাছে গিয়ে লাফালাফি করছে। ছেলে মেয়ে বর সবাইকে খাইয়ে দিয়ে এখন আমি প্লেট সাজিয়ে খেতে বসে গেছি। আজকে আমাদের মেনুতে আছে গরম গরম ভাত, বেগুন ভাজা, চিকেন কষা আর স্যালাড। চিকেন কষা আমি কাজু পোস্ত বাটা দিয়ে করেছি, ওই জন্য ভীষণ টেস্টি হয়েছে। তো চলো গাইস, আমি খেতে থাকি, ততক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে জানিও কেমন লাগলো ব্লগটি। বাবা।